এই ছেলে প্রত্যেকদিন স্যার ম্যাডামদের সামনে ক্যাম্পাসে সিগারেট খাস কেন? বাবা মা ভদ্রতা শেখায়নি? ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছিলাম, তখনই একটা মেয়ে এসে বলল। চুপচাপ হয়ে সিগারেট খেতে লাগলাম। কি হলো? তোকে আমি কিছু বললাম? চুপচাপ। এভাবে হবে না, তোর আব্বুর নাম্বার দে। ফোন নাম্বার বন্ধ। আম্মুর নাম্বার দে। 0188705। মেয়েটি ফোন দিল। আমার পকেটের ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে কেটে দিলাম। নিজের নাম্বার দিলি কেন? ফাজলামি করছিস? এটাই আম্মুর নাম্বার। আব্বু আম্মু মারা যাওয়ার পর এটা আমার কাছে। মেয়েটা চুপ হয়ে গেল। কিছুক্ষণ দুজনের মধ্যে নিস্তব্ধতা চলল। তারপর সাদিয়া বলল, তোর নাম কি? মুন্না। শুধু মুন্না? আর কিছু নেই? আছে, কিন্তু যাদের দেওয়া ছিল তারা না থাকায় ব্যবহার করার প্রয়োজন মনে করি না। বাসায় কে কে আছে? কেউ নেই। মানে? একা থাকি, কেউ নেই আমার। থাকিস কোথায়? কলেজের পিছনে একটা বাসায় থাকি। পড়ালেখা কেমন করে চলে? ফ্রিল্যান্সিং করি, ওটা দিয়েই চলে যাই। কোন ইয়ারে পড়িস? ইন্টার সেকেন্ড ইয়ারে। মেয়েটা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আপনার সব জানা হয়ে গেলে এখন আসি বলেই চলে আসতে লাগলাম। আমার পরিচয় জানতে চাইবি না? প্রয়োজন মনে করি না। কিন্তু আমার প্রয়োজন আছে। আমি সাদিয়া, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, এখন আসি। আচ্ছা যা। মুন্না ওখান থেকে চলে আসলো। মুন্না মেয়েটাকে চেনে, এমনকি কলেজের সবাই চেনে। কলেজের ক্রাশদের মধ্যে সাদিয়া আপু একজন। যেমন সুন্দর দেখতে তেমনই তার রাগ। কলেজের কত ছেলে তার রাগের জন্য হাসপাতালে গেছে তার হিসাব নেই। সাদিয়ার ভাই পুলিশ কমিশনার, তাই সবাই তাকে ভয় করে চলে। মুন্না কলেজে যেদিন প্রথম তাকে দেখেছিল কেমন যেন ভালো লেগেছিল তার, কিন্তু সেটাকে সে পাত্তা দেয়নি, কারণ এসব মায়ায় জড়ানো তার পক্ষে সম্ভব না। এইসব ভাবতে ভাবতে বাসায় আসলো, ফ্রেশ হয়ে রান্না করলো, তারপর খেয়ে ঘুমিয়ে পড়লো। কারণ মুন্না খুব কম রাতেই ঘুমায়, কাজের জন্য জেগে থাকা লাগে। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে গেল, এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলো সারা রাত জেগে কাটানোর জন্য। বক্সে গান আর সিগারেট, এরাই মুন্নার একমাত্র সাথী। এরপর দুদিন কলেজে গেল না সে। এমনিতেই মুন্না অতটা কলেজে যায় না, যেদিন বাসায় বোরিং লাগে সেদিন কলেজে যায়। আর মুন্নার তেমন কোনো ফ্রেন্ড নেই, তার একা থাকতে ভালো লাগে। অনেকে মুন্নাকে নিজের বন্ধু ভাবলেও সে কাউকে নিজের বন্ধু ভাবে না, কারণ তার সবসময় মনে হয় আমি আমার নিজেরই না, অন্য কারো কেমন করে হব। মুন্না এক সপ্তাহ পর রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ কারো ডাক শুনতে পেল। পিছনে তাকিয়ে দেখে সাদিয়া আপু। ওই শোন, জি বলেন। কলেজে আসিস না কেন? ভালো লাগে না। কলেজে আর কিসের জন্যই বা যাব? কেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে যাবি? আমার একা থাকাটাই পছন্দ, তাই বন্ধু বান্ধব পাতাই না। খুব অদ্ভুত কথা বলিস তো দেখছি। এমনি। কাল কলেজে আসবি? দেখি। দেখি না, আসবি। আর তোর নাম্বার আছে আমার কাছে, না আসলে ফোন দিয়ে আনবো, দরকার হলে বাসা থেকে টেনে আনবো। আচ্ছা যাব, কিন্তু কেন যাব সেটা বলেন। এমনিতেই আসবি? আমি কারণ ছাড়া কারো কথা মানতে পারবো না, ওটা আমার অভ্যাস না। আপনি যদি কোনো কারণে ডাকেন তাহলে আমি যাব, কিন্তু অহেতুক বিনা কারণে ডাকলে আমি যেতে পারবো না। আসবি না মানে? তোকে আসতেই হবে। আচ্ছা, আমি যাব। এই তো ভালো ছেলের মতো কথা। আচ্ছা, আমি এখন আসি। কই যাবি? আমি নামিয়ে দিচ্ছি, আয়। ধন্যবাদ বলার জন্য, কিন্তু আমি হেঁটেই চলে যেতে পারবো। আচ্ছা যা ইচ্ছা কর, কিন্তু কাল যেন কলেজে তোকে দেখি। আমি যখন বলেছি নিশ্চয়ই যাব। মনে থাকে যেন। কথাটা বলেই সাদিয়া চলে গেল। মুন্নাও বাসায় চলে আসলো, রাতে খেয়ে ঘুমিয়ে পড়লো, কারণ আজ তার কোনো কাজ নেই। এমনিতেও সে কাল কলেজে যেত। বাসায় ভালো লাগছিল না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়লো। কলেজের সামনে একটা চায়ের দোকান, ওখানে গিয়ে চায়ের অর্ডার দিয়ে সিগারেট খেতে লাগলো। মুন্না চা খেয়ে কলেজের ভিতরে গেল, এরপর একটা ক্লাস করে বের হয়ে আসলো। বাইরে আসতেই সাদিয়া আপু সামনে এসে দাঁড়ালো। আপু, আপনি? আয়। সাদিয়া আপুর পিছন পিছন যেতে লাগলো। কি জানি আবার নিজের ভাইকে ডাক দিল নাকি।
যদি আমার জেলে দিয়ে দেয় কলেজের আইন ভঙ্গ করার জন্য। এই যে আপু, কই যান? সাদিয়া আপু আমার দিকে একবার তাকিয়ে আবার হাঁটতে লাগলো। তারপর মাঠের এক কোনায় গিয়ে বসলো। আমি গিয়ে পাশে দাঁড়িয়ে রইলাম। কি হলো, বস। মুন্না একটু দূরত্ব বজায় রেখে বসলো। এত দূরে গিয়ে বসলি কেন? কাছে এসে বস। না, ঠিক আছে। আমার ঠিক নেই, কাছে এসে বস। তারপর একটু কাছে গিয়ে বসলাম। সকালে খেয়েছিস? খেয়েছি। দেখলাম তো কলেজের সামনের দোকানে কি খেলি। আমার সকালে খাওয়া লাগে না, ওই দুটো জিনিস দিয়েই সকাল পার হয়ে যায়। তোর বাসায় রান্না করে কে? আমি করি। তুই রান্না করতে পারিস? হুম। যাক, ভালোই হলো। কেন বলুন তো? আমি তো রান্না করতে পারি না। তাতে ভালোর কি হলো? অত তোকে বুঝতে হবে না। তারপর দুজনে কিছুক্ষণ চুপচাপ রইল। আচ্ছা, তুই এমন এলোমেলো থাকিস কেন? এলোমেলো থাকাটাই ভালো লাগে। কার জন্য গুছিয়ে থাকবো? তোর কথার মধ্যে কোনো রসকস নেই। সকলের মন জোগানো কথা আমি বলতে পারি না, তাই হয়তো সবার আমার কথা ভালো লাগে না। আচ্ছা বাদ দে, চল। কোথায়? সকাল থেকে কিছু খাইনি, ক্ষুধা লাগছে, চল কিছু খেয়ে আসি। আপনি যান, আমি বাসায় যাব। আমি বাসায় নামিয়ে দিয়ে আসবো, এখন চল। না, আমার খিদে নেই। আর একটা কথা বললে তোর খবর আছে। তারপর সাদিয়া আপু হাত ধরে টানতে টানতে ওর গাড়িতে নিয়ে গেল। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। সাদিয়া আপু নিজেই খাবারের অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আমি শুধু খাবার নাড়াচাড়া করতে লাগলাম, কারণ খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। সেটা হয়তো সাদিয়া আপুর চোখে পড়ছে। সাদিয়া আপু আমার দিকে রাগী লোক নিয়ে তাকালো। কি হলো, খাচ্ছিস না কেন? ইচ্ছে নেই। ইচ্ছে নেই কেন? জানি না। তারপর সাদিয়া আপু আমার কাছে এসে আমার মুখের সামনে খাবার ধরল। নে, খেয়ে নে। করুণা করছেন? করুণার কি দেখলি? যা করছেন সবই তো করুণা। না হলে একদিনের চেনা জানাই আপনি আমাকে এখানে খাওয়াইতে নিয়ে আসতেন না। এটা করুণা ছাড়া কি? এরপর আপু রাগ করে সব খাবারে পানি ঢেলে দিল। চল, খেতে হবে না তোকে। বিল দিয়ে মুন্নার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। বাসায় চলে যা। আমি কিছু না বলে ওখান থেকে হাঁটতে ধরলাম। কি মেয়ে রে বাবা, নিজেই ডাকলো আবার নিজেই তাড়িয়ে দিল। বড়লোক তো, তাই মনে হয় অন্যের জীবন নিয়ে চিন্তা করে না, শুধু নিজের মর্জিতে সবাইকে চালাতে চায়। কি জন্য যে কলেজে আসলাম, ভালো লাগছিল না, তাই আর বাসায় গেলাম না। 2টা সিগারেট কিনে নদীর পাড়ে গিয়ে বসলাম। সিগারেট ধরিয়ে গাছের নিচে বসে নদীর পানির চলা দেখতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পর ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। কথা শুনে বুঝতে পারলাম সাদিয়া আপু। কই আছিস? কে আপনি? কই আছিস সেটা বল, এসে দেখাচ্ছি আমি কে। নদীর ধারের গাছের নিচে বসে আছি। কেন বলুন তো? দাঁড়া, আমি আসছি। কোথাও যাবি না। প্রায় 10 মিনিট পর সাদিয়া আপু আসলো। এখানে কি করিস? কই, কিছুই তো নয়। তোর হাতে ওটা কি? সত্যি বল, হাতে কি? সিগারেট। আপু সিগারেটটা নিয়ে ফেলে দিল আমার হাত থেকে। আজকের পর থেকে কোনোদিনও যেন আমার সামনে সিগারেট খাওয়া না দেখি। কিছু না বলে চুপ করে বসে রইল মুন্না। বাসায় যাবি না? বাসায় গিয়ে কি করব? বাসায় গিয়ে নাচবি আর কি করবি? আমার বাসায় যেতে ইচ্ছে করছে না। আপু আমার পাশে বসে পড়ল। তারপর বলল, সরি তখন তোকে রাগ দেখানোর জন্য। এসব কথা বাদ দেন তো, অভ্যাস আছে, আমি কিছু মনে করিনি। আসলে তুই তখন ওই কথাটা বলার পর মেজাজটা খুব খারাপ হয়ে গেছিল। ভুল তো কিছু বলেছিলাম না। সাদিয়া আপু আমার দিকে তাকালো। কি বলবি আবার বল, কিন্তু এই কথাটা যেন তোর মুখে আর কোনোদিন না শুনি, বুঝলি? বুঝলাম। আপনি বাসায় যাবেন না? যাব, কিন্তু এটা বল তুই আমাকে আপনি করে বলিস কেন? তাহলে কি বলবো? তুমি করে বলবি। আপনি আমার সিনিয়র, আপনাকে আপনি বলেই ডাকা আমার মনে হয় উচিত হবে। বলছি না, আপনি বলবি না? কানে কথা যায় না তোর? সাদিয়া আপুর চিল্লানি শুনে বুকটা কেঁপে উঠল। খুব ভয় পেয়ে গিয়েছিল মুন্না। আচ্ছা, ডাকবো না, আজ থেকে তুমি বলেই ডাকবো। মনে থাকে জানো।
অনেকক্ষণ ধরে দুজনে চুপচাপ বসে রইল। নদীর ধারে হালকা বাতাস বইছে, খুব সুন্দর লাগছে। জানো রিমঝিম, আমার বাবা আমাকে ছোট থাকতে বিকেলে করে প্রতিদিন এখানে ঘুরতে নিয়ে আসতেন আমাকে। মন খারাপ করিস না, দেখবি তোর সাথে এখন থেকে যা হবে ভালো হবে। হঠাৎ করে সাদিয়া আপু আমার কাঁধে মাথা রাখলো। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। আমি চুপ করে রইলাম। আজ থেকে কখনো নিজেকে একা মনে করবি না। এখন থেকে সব সময় আমাকে তোর পাশে পাবি, কথা দিলাম। মুন্না কিছু না বলে একটা মুচকি হাসলো। মুন্নার মুখের দিকে তাকিয়ে সাদিয়া আপু বলল, কি হলো, হাসছিস কেন? না এমনি। চল এখন বাসায় যাব। চলো। সাদিয়া আপু আমাকে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল। দোকান থেকে কিছু খাবার কিনে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর ল্যাপটপটা নিয়ে কাজ করতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠল। ফোনটা ধরলাম। কি করিস এখন? এই তো ল্যাপটপে বসে কাজ করি। খেয়েছিস কিছু? খেয়েছি। ও আচ্ছা আচ্ছা, রাখছি, কাল কলেজে আসবি কিন্তু। ওকে, আসবো। ফোনটা রেখে দিলাম। আমি আবার কালকে কলেজে যাব। যে প্যারা নিলাম, হুদাই সেই প্যারা আবার নিতে যাব। কাজ শেষ করে আর বাইরে বের হলাম না, বাসায় কাটিয়ে দিলাম। রাতে রান্না করে খেয়ে নিজের কাজ করতে লাগলাম। সকালে ফোনটা বেজে উঠল। ফোনের নাম্বার না দেখে কানের কাছে নিলাম। হ্যালো, কে বলছেন? কই রে তুই? বাসায় শুয়ে আছি। এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে খেয়াল আছে? কয়টা? 9টা বাজে, তাড়াতাড়ি কলেজে আয়। না, কলেজে যাব না, ভালো লাগছে না বলেই ফোনটা কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। প্রায় 20 মিনিট পর কলিং বেলের শব্দ পেলাম। আমার বাসায় তো কেউ তেমন আসে না। ঘুম ঘুম চোখে গিয়ে দরজাটা খুলে দিয়ে চমকে গেলাম, কারণ সাদিয়া আপু দাঁড়িয়ে। আরে তুমি এখানে? তোকে না বলেছিলাম কলেজে আসতে? ভালো লাগছিল না, তাই যেতে চাচ্ছিলাম না। তুমি আমার বাসা চিনলে কিভাবে? কাল তোকে নামিয়ে দিয়েছিলাম যেখানে, ওই রাস্তা দিয়ে আসলাম। তারপর একটা লোককে জিজ্ঞেস করায় বলে দিল। তোমার এখানে আসাটা ঠিক হয়নি। লোকে কি ভাববে? আর আমি এখানে একা থাকি, বুঝতেও তো পারছো। অত বুঝে লাভ নেই, সর, ভেতরে যেতে দে। মুন্না কিছু বলার আগেই সাদিয়া আপু ভিতরে ঢুকে পড়ল। তোর বাসাটা তো বেশ সুন্দর। আমার আব্বু এটা আমার জন্য রেখে গেছেন। ও ভালো, তাড়াতাড়ি রেডি হয়ে নে, একসাথে খাওয়া দাওয়া করব, খাবার নিয়ে এসেছি। মুন্না কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। কারণ যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই বাসা থেকে বিদায় করতে হবে। আমার তো কিছু না, কিন্তু মানুষ তার নামে খারাপ কথা বলতে পারে। রেডি হয়ে এসে দেখি সাদিয়া আপু খাবার নিয়ে বসে আছে। দুজনে বসে খেয়ে নিলাম। আপু শুধু বকবক করে যাচ্ছে আর আমি ভাবতেছি কখন সে এখান থেকে যাবে। তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। এখন চল তো আমার সাথে। কোথায় যাব? কাজী অফিস, আজ তোকে বিয়ে করব। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? আমাকে বিয়ে করবি না কেন? আমি কি দেখতে খারাপ? না সেটা না, কিন্তু তোমার সাথে আমার যায় না। তাই নাকি? কিন্তু আমি যে তোকেই বিয়ে করব। সাদিয়া আপুর কথাগুলো শুনে চোখ আকাশে মুন্নার এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আরে ভ্যাবাচাকা খেয়ে গেলি নাকি? আমি তো মজা করছিলাম তোর সাথে। আপুর কথা শুনে কিছুটা স্বস্তি পেল মুন্না। কই যাবে এখন? আজ তোকে গুছিয়ে আনবো। মানে বুঝলাম না। মানে তোর এই চুলের ডালা কাটতে হবে। খারাপ লাগছে দেখতে তোকে। লাগবে না, আমি এরকমই ঠিক আছি। আর একবার লাগবে না বললে থাপ্পড় মেরে গাল লাল করে দিব। আপুর কথা শুনে চুপ হয়ে গেল মুন্না। তারপর দুজনে বেরিয়ে পড়ল। সাদিয়া আপু গাড়ি চালাচ্ছে আর মুন্না চুপচাপ বসে আছে। কি হলো, চুপচাপ বসে আছিস যে? কিছু তো বল। কি বলবো? সাদিয়া আপু সেলুনে নিয়ে গিয়ে মুন্নার চুলের স্টাইল করিয়ে দিল। তারপর দুজনেই শপিং মলে গেল। এখানে কেন আসছো? শপিং করব। ও আচ্ছা, কি কিনবেন? আবার আপনি বলিস? সরি, আসলে আমার আপনি বলাটাই বেশি ভালো লাগে। আর একবার বলে দেখিস, দাঁত ভেঙে দিব। আচ্ছা বাদ দাও তো, কি কিনবা তাড়াতাড়ি কিনো। আমি নিজের জন্য কিনবো কে বললো? তোর জন্য কিনবো। আমার জামা কাপড় কিনবে কেন? এমনি আমার ইচ্ছে হয়েছে তাই। কিন্তু আমার কিছু লাগবে না। বেশি কথা বলবি না। তারপর সাদিয়া আপু নিজে পছন্দ করে শার্ট প্যান্ট কিনলো। মুন্না গিয়ে বিল দিয়ে দিল। সাদিয়া আপু বিল দিতে গিয়ে ঘুরে আসলো। তোকে বিল দিতে কে বলছে? আমার জিনিস, তাই আমি বিল দিলাম। কেন, আমি কি বলছি তোকে টাকা দিতে? না, এমনি দিলাম। আরেকদিন যদি পাকনামি করিস তাহলে বুঝতে পারবি। এখন চল,
সাদিয়া আপু আর কোনো কথা বলল না। রেস্টুরেন্টে গিয়েও আপু কোনো কথা বলছে না, মুখে রাগের ছাপ দেখা যাচ্ছে। রিমঝিম আপু ধীরে ধীরে আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করছে। প্রথমের দিকে খারাপ লাগলেও তার শাসনগুলো এখন খুব ভালো লাগে। পুরনো কিছু স্মৃতি জেগে উঠছে। এখনো রাগ করে আছো? চুপ। কি হলো? সরি, আমি বুঝতে পারিনি সত্যি। হইছে, আর সরি বলতে হবে না। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলো তারা। এবার বিল দিতে গেল না মুন্না। ফ্রিতে বকা খাওয়ার শখ নেই তার। সাদিয়া আপু মুন্নাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। বিকেলে আর বাসা থেকে বের হলো না, কাজ ছিল, তাই রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। অন্যরকম আমি আজ সকালে ফোনের রিংটং শুনে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি আপু ফোন দিয়েছে। হ্যালো আপু, বলো। কই তুই? কেন, বাসায়। তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়। ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজে ঢুকতেই অনেকে হা হয়ে তাকিয়ে আছে। নিজেকে কেমন যেন লাগছে, কারণ নিজের স্টাইল চেঞ্জ করেছি। অগোছালো ছেলেটা আজ ফিটফাট হয়ে কলেজে এসেছে, তাই হয়তো সবাই তাকিয়ে আছে। আমি সাদিয়া আপুকে খুঁজতে লাগলাম। একটু পর আপুকে দেখলাম 3-4টা মেয়ের সাথে একাডেমিক ভবনের দিকে যাচ্ছে। আমি ডাক দিলাম, সাদিয়া আপু। আমার ডাক শুনে পিছন ফিরে তাকালো। আমি ওদের কাছে গেলাম। কই যাও? চুপ। ছেলেটা কে রে? দেখতে তো খুব কিউট। সাদিয়া আপু তখন তার বান্ধবীর দিকে রাগি লোকে তাকালো। তোরা যা, আমি পরে তোদের সাথে কথা বলছি। সাদিয়া আপুর বান্ধবীরা আপুর চেহারা দেখে হাবভাব বুঝতে পারছে, তাই কিছু না বলে চলে গেল। এই ছেলে, তোমাকে দেখতে না খুব কিউট লাগছে। সাদিয়া আপু চত্বরে গিয়ে বসে পড়ল। মুন্না দুজন বসার মতো দূরত্ব রেখে বসলো। দুজনে চুপচাপ বসে আছে। এত রাগ কিসের কে জানে। আমি তো আজ আপনি করেও বলিনি, কিন্তু সাদিয়া আপুকে রাগি লুকে অনেক কিউট লাগে। আমি কিছুদিন ধরে লক্ষ্য করেছি সাদিয়া আপু রাগলে গাল দুটো লাল হয়ে যায়। আপু আজ এত রেগে কেন? চুপ। কি হলো বলছো না যে? আমি তো আজ আপনি করে বলিও নি, তাহলে রাগ করে আছো যে? তোর কি কেউ আসবে? আমার আবার কে আসবে? তাহলে মধ্যে যে এত বড় জায়গা ফাঁকা রেখে বসে আছিস কেন? আরে পাশে বসলে সবাই নেগেটিভ মাইন্ডে করবে, কিন্তু ভাববে না যে তুমি আমার আপু লাগো। সাদিয়া আপু মুন্নার কলার ধরে নিজের পাশে টেনে বসালো। আমি তোর কি লাগি ভালো করে বল। তুমি আমার সিনিয়র, সেই হিসেবে আপুই তো হওয়ার কথা। আরেকদিন যদি এই আবাল মার্কা কথা বলেছিস তাহলে তোর খবর করে দিব, বলদ কোথাকার। তখন সাদিয়া আপুর বান্ধবী কোথা থেকে এসে যেন পাশে বসলো। এবার সাদিয়া আপু যা করলো তা শুনলে আপনিও অবাক হবেন। সাদিয়া আপু রেগে আগুন হয়ে গেল। মুন্নার হাত ধরে নিজের পাশে বসালো। আয়শা, তুই এখানে? কেন, আসা যাবে না নাকি? আমি কি সেটা বলছি নাকি? আসলে